দর্শক এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুহিত, গত রাত থেকে এই মৃত্যুর সংবাদের পর থেকে দেখছি শাহবাগ উত্তাল। তো এই মুহূর্তে শাহবাগে কারা আছেন এবং তারা কি বলছেন আমাদের বিস্তারিত জানাবেন। বিভাষা, আপনাকে বলে রাখি যে গত রাতে ইনকলাব মঞ্চের যে ওসমান হাদি তার মৃত্যুর খবর শোনার পর তার যে সমর্থক জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা শাহবাগ মোড়ে তারা অবরোধ অর্থাৎ শাহবাগ মোড়ে এসে তারা জমায়েত হয়ে তাদের যে বিক্ষোভ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন সেটি সারা রাত ধরে ঘটেছে। আর সেটি সকাল নাগাদ কিছুটা কম ছিল, ভোরের আলো ফোটার পর সেটি ক্রমশই বাড়ছে। আপনি যদি আমার পিছনে দেখেন যে সেই সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। আপনি জানেন যে আজকে শুক্রবার, ছুটির দিন। শাহবাগ মোড়ের যে বিভিন্ন রুটগুলো রয়েছে, বিভিন্ন মোড় দিয়ে বিভিন্ন রুটের গাড়ি চলাচল করে, সেটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের মূলত তারা বলার চেষ্টা করছেন যে সেই কারণে ভারতের প্রতি তাদের যে ক্ষোভ সেটি তারা এই বিক্ষোভের হয়ে সেটি প্রকাশ করছেন। আর হাদি হত্যাকারী তারা জেনেছেন সেই হত্যাকারীরা যেহেতু ভারতে পালিয়ে আছেন, তারা জেনেছেন সেই হত্যাকারীরা যেহেতু ভারতে পালিয়ে আছেন, সে কারণে তারা ভারতের কাছ থেকে হত্যাকারীদের ফেরত দাবি জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে তারা এটি বলছেন যে এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। তারা এই স্লোগান দিচ্ছেন যাতে যে এই বিপ্লবী সরকার, যেহেতু বর্তমান সরকার এই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সে কারণে তারা বিপ্লব সাথে সাথে যে তাদের যে বিক্ষোভ, যে প্রতিবাদী সমাবেশ বা যে কর্মসূচি সেটি শুরু হয়েছে, সেটি সংখ্যা ক্রমশ বাড়ছে। আস্তে আস্তে সেই সংখ্যাটা হয়তো আরো বাড়বে। তার কারণ তারা বলছেন যে যেহেতু সারা রাত ধরে তাদের কর্মসূচি প্রতিবাদী বিক্ষোভ হয়েছে, সেটি বিভিন্ন পয়েন্টে হয়েছে, তো সে কারণে তবে তাদের যে ক্ষোভ কিছুক্ষণ পর বা কিছু পরে সেটি বাড়বে। তবে তাদের যে ক্ষোভ সেটি কিন্তু এখনো তাদের যে প্রতিবাদী যে বিক্ষোভ রুটগুলো রয়েছে মোড় থেকে বিভিন্ন, আপনাকে বলে রাখি যে মোড়ের যে রুটগুলো রয়েছে মোড় থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার যে রাস্তাগুলো সেগুলো এরই মধ্যে তারা বন্ধ করে দিয়েছে, যাতে যে মোড়ে তারা তাদের যে কর্মসূচি সেটি পালন করতে পারে। তাদের সহযোদ্ধা, তাদের জুলাই যোদ্ধা, তাদের সহযোদ্ধা, তার মৃত্যুর তার মৃত্যুতে তারা যেমন ক্ষোভ প্রকাশ করছেন, পাশাপাশি তাকে যে নিরাপত্তা দেওয়ার বিষয়টি সেটি তারা এই সরকার সেটি নিশ্চিত করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। তাই এখন তারা চাচ্ছে যে এই সরকার নয়, বিপ্লবী সরকার। তা আমরা একটু শুনতে চাই তাদের কাছে, আমরা একটু তারা বলছেন যে নতুন করে শাহাদাত বরণ করবেন, তবু তারা ঘরে ফিরবেন না। তো আপাতত তাদের কর্মসূচি এই পর্যন্ত। এখানে আমরা পরবর্তীতে আরো কোনো তথ্য পেলে বা আরো কোনো এই সমাবেশের কোনো বড় খবর পেলে সেটি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জি মুহিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহবাগ থেকে যুক্ত হয়েছিল সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত।